আমার সিটে কার ব্যাগ? এই ব্যাগটা তোমাদের কারোর না, তাহলে এই ব্যাগটা আমারও না, তোমাদের কারোর না। ওকে ওকে। ব্যাগটা ছুঁড়ে ফেললেন কেন? ব্যাগটা আপনার? আগে সিটটা খালি ছিল তাই রেখেছিলাম, অতএব সিটটা আমার। মানে এ কি, আপনি বসে পড়লেন যে? গেট আপ, আই সেড জাস্ট গেট আপ। মানে? নো কোয়েশ্চেনস, গেট আপ। ওকে প্লিজ গেট আপ। কি হলো, নামবেন বাস থেকে? দুঃখিত, বাসটা তো আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়, পাবলিক ক্যারিয়ার। বাসটা গেলে আমিও যাব। দেখুন, এটা চার্টার্ড বাস, দেখছেন তো এই বাসে কোনো পুরুষ নেই, লেডিজ অনলি। ঠিক আছে, আমি না হয় পেছনের সিটে গিয়ে বসছি, তাহলে তো আর কাউকে ছোঁয়াছুঁয়ির ব্যাপার হবে না। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি নামেন কিনা বলুন। এই আইভি, ড্রাইভারকে ডাক না। না না না, ডাকতে হবে না, ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না, আমি নেমে যাচ্ছি। একটু সরুন, একটু সরুন। থ্যাঙ্কস। তবে একটা কথা মনে রাখবেন, এতটা পথ, রাস্তায় জঙ্গল, শুনেছি ডাকাতও বেরোয়, শুনেছি জঙ্গলে নাকি বাঘ ভাল্লুকও থাকে। তো এতটা পথ, বেচারা ড্রাইভার কিন্তু আপনাদেরকে একটা বাঁচাতে পারবে না। দেখুন, সেটা আমরা বুঝবো। নাও ইউ প্লিজ গেট আউট। ওকে, গেট আউট। নিন, সবকিছু মনে হয় অক্ষতই আছে। ধন্যবাদ। আমার মতন একটা অভদ্র ছেলেকে ধন্যবাদ বলে নিজেকে ছোট করবেন না। আপনি কোথায় যাবেন? কেন বলুন তো? আমার কাছে গাড়ি আছে। গাড়িতে উঠে আবার নামিয়ে দেবেন তো? তার আর দরকার হবে না, আমার একটা মোটর বাইক আছে। আপনার বাবাকে বলবেন আজকে ওই বস্তির ছেলেটা আপনার মান সম্মান বাঁচিয়েছে। আপনার বাবা তো কথায় কথায় বন্দুক বার করেন, তার নিজের মেয়েকে একটা বন্দুক কিনে দিতে পারে না? আসলে বিপদে পাশে দাঁড়াবার জন্যে বন্দুকের দরকার হয় না, দরকার হয় বন্ধু। আর আপনাদের সোসাইটিতে সেটারই বড় অভাব। চলি। শুনুন, আপনার বাবাকে বলবেন আজকে ওই বস্তির ছেলেটা আপনার মান সম্মান বাঁচিয়েছে। আপনার বাবা তো কথায় কথায় বন্দুক বার করেন, তার নিজের মেয়েকে একটা বন্দুক কিনে দিতে পারে না? আসলে বিপদে পাশে দাঁড়াবার জন্যে বন্দুকের দরকার হয় না, দরকার হয় বন্ধু। আর আপনাদের সোসাইটিতে সেটারই বড় অভাব। চলি।
চাপ বাবা, এ তো দেখছি একটা নতুন বিভ্রাট। এই কে রে? লিলি, এখনো রেডি হওনি? তোমার মা তো গাড়িতে বসে রয়েছে। এই কি, তুমি শাড়ি পরেছো কেন? কেন ড্যাড, আমার শাড়ি পরে ভালো দেখাচ্ছে না? ভালো খারাপের প্রশ্ন নয়, খুব আনস্মার্ট দেখাচ্ছে। এসব টিপিক্যাল বাঙালি ড্রেস আমার পছন্দ হয় না। ড্যাড, কিন্তু আমার যে ভীষণ শাড়ি পরতে ইচ্ছে করছে ড্যাড। ইচ্ছে করলে পড়তে হবে? হ্যাঁ, আয়নায় গিয়ে দেখো না কিরকম আনস্মার্ট লাগছে। ছি, আমি দেখেছি তো ড্যাড, তুমি গিয়ে দেখো, আমাকে একটু আনস্মার্ট লাগছে না। এখন তো ইউরোপ আমেরিকাতে শাড়ি পরা চালু হয়ে গেছে ড্যাড। বলো না ড্যাড, তুমি না বললে তো আমি শাড়ি পরতে পারবো না ড্যাড। বলো না, হ্যাঁ বলো না ঠিক ড্যাড, আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক বলো আছে। না। হ্যাঁ, কিন্তু আমার সামনে তুমি শাড়ি পরে আসবে না, ওকে? ওহ মাই সুইট ড্যাড, থ্যাংক ইউ ড্যাড। কি জায়গাটা কেমন লাগছে অতনু? খুব ভালো বাবা। কলকাতাতে যেরকম একটা নিরিবিলি জায়গা আছে, ভাবাই যায় না। হুম? বাবা, মেম সাহেবের আবার শাড়িতে রুচি হলো কবে থেকে? হতেই পারে, আফটার অল মেয়ে তো। হুম, এই কি অসভ্যতামি হচ্ছে? তোর ধ্যান ভঙ্গ করলাম। আমার ধ্যান ভঙ্গ করলি মানে? আমি আবার কার ধ্যান করছিলাম? একটা শাড়ি পরা মেয়ের। রাখে ইয়ার্কির একটা মাত্রা আছে। আচ্ছা, তুই আর কি বলছিস? তোর যদি সত্যি সত্যি মেয়েটাকে ভালো লেগে থাকে আমাকে বল না, আমি মার সঙ্গে কথা বলবো। জানিস দাদা, খুব ভালো হবে, দুবারই ঝগড়াটা তো মিটবে। তো আটটা মারবো একটা। আমার সঙ্গে ফাজলামি হচ্ছে? আমি তোর বড় দাদা না? সেই জন্যই তো বললাম, একটা বৌদি আসলে দুটো কথা বলার মানুষ পেতাম। ডাকছি বাবাকে, আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে। হ্যাঁ যা। এ কি, জল পড়ছে না? ওফো, সত্যি পারা যায় না। অতনু, মা খাওয়াটা একটু পরে দিয়ে, আমি স্নান করে সে আসছি। কি এত রাতে চান করবে? কি ঠান্ডা লেগে যাবে? মা ভীষণ গরম, ভীষণ গরম। চান না করলে গরম, ঠান্ডা লেগে যাবে। আমি আসছি। পাগল ছেলে। ওরে বাবা রে, ভূত! ভূত! কি হয়েছে দিদিমণি? আমার বাথরুমে ইয়া লম্বা একটা হাত আমার ধরতে গিয়েছিল, মনে হয় ভূত। ভূত! সর্বনাশ! ধরলে তো মাথা একেবারে কর্মর 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 করে চিবিয়ে খেয়ে ফেলতো। যাই বাবাকে গিয়ে বলি ভূতটাকে গুলি করে। চলুন দিদিমণি, বন্দুক নিয়ে আস। চুপ!
আসলে আমার তো বুঝি বন্দুক লাগে। আসলে আগে আসলে আসলে এই যে বললো ভূত, এই আসলে ভূতের এত বড় লম্বা হাত হয় বুঝি? এ তো মানুষ ভূত। আরে কি হয়েছিল আমাকে বলবি তো? ও মা, হঠাৎ দেখে কি না একটা সুরালা আসলে আমার দিকে ধেয়ে আসছে। তাহলে আর কি, বন্দুক দিয়ে আসলে শিকার করো গিয়ে। ছি, মেজর দুর্লভ রায়ের মেয়ে আরশোলা দিকে ভয় পায়। হ্যাঁ বাপি ভীষণ ভয় পায়। ছি, আমার সাধনা মিটিল কানুবাবু। আমার একটা ছোট কাজ করে দিতে পারবেন? একটা কেন, 100টা পারবো। আপনি বলেন। আমার এই চিঠিটা একটু গোপনে আমাদের মেজরের ঠিক আছে, আমাদের মেজরের মেয়ের ঘরের জানলা দিয়ে টুক করে ফেলে দিতে পারবেন? আমি হ্যাঁ, ভয় করছে? ভয় তো পাওয়ারই কথা। এবার পারবেন তো? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি চোখ বন্ধ করে টুক করে ফেলা। আচ্ছা, আমার সাধনা মিটিল আসনা। লিলি, আমি ভাবতেই পারিনি যে তুমি এত তাড়াতাড়ি আমায় এত ভালোবাসবে, আমার এত কাছে আসবে। ভালোবাসা কি কখনো বলে কয়ে আসে অতনু? ভালোবাসা তো হয়ে যায়। আমি তোমার হৃদয়ের আকাশে সব সময় নক্ষত্র হয়ে জ্বলে থাকতে চাই। আমি তোমাকে হারাতে পারবো না অতনু। তুমি আমাকে সব সময় তোমার বুকে জড়িয়ে ধরে রেখো। লিলি, যে ভালোবাসা সমুদ্রের মতন গভীর, আকাশের মতন নির্মল, সেই ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আমি চিরদিন তোমার আছি, তোমারই থাকবো। চলো। আচ্ছা, এত চিঠি কাকে লেখো বলো তো? বড় বড় কোম্পানিতে প্রথম 3 মাস ট্রেনিং, তারপর চাকরি। 3 মাস ট্রেনিং? এত পাশ করেও? অবশ্য অনেকেই ট্রেনিং পিরিয়ড বলে কিছু রাখে না। ভালোই হবে, তোমার তো একটা চাকরির খুব দরকার। কেন? ধুত, এভাবে আর লুকোচুরি করে দেখাশোনা করতে ভালো লাগে না। চলো না বাড়িতে জানিয়ে দিই। আমি না হয় কোনো রকমে আমার বাবাকে রাজি করাবো, কিন্তু তোমার বন্দুকধারী বাবা রাজি হবেন তো? হ্যাঁ, ধুত, রাজি না হলে পালিয়ে যাব, একেবারে বিয়ে করে সে সামনে এসে দাঁড়াবো। ততদিনে তোমার চাকরিটাও হয়ে যাবে, তখন কেউ কিছু আর বলতেও পারবে না। তখন তো আমি তোমার লিগ্যাল ওয়াইফ। Promise? প্রমিস। কি হলো? নামও দেখছে। ওহো, মনে হচ্ছে পেট্রোল শেষ হয়ে গেছে। ওফো, আমার কিন্তু ভীষণ দেরি হয়ে যাবে। আরে দাঁড়াও দাঁড়াও, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। ড্রাইভার সাহেব, একটু লিফট দেবেন? মানে আমার মোটর বাইকে পেট্রোলটা ফুরিয়ে গেছে। বুঝতে তো পারছেন যে নতুন বিয়ে করেছি, এরকম একটা নির্জন জায়গায় বউকে ফেলে রাখা সম্ভব নয়। তো যদি একটু লিফট দেন। পারমিশনটা ড্রাইভার দেয় না, আমিই দিই। এত দূর? লিলি, গাড়িতে ওঠো। টাটা।
এত বড় সাহস! কি হলো তুমি? আমি তোমাকে লিবার্টি দিয়েছি বলে তুমি তার অ্যাডভান্টেজ নেবে? কাউকে ভালোবাসা মানে তার অ্যাডভান্টেজ নেওয়া নয় ড্যাডি। আর আমি অতনুকে ভালোবাসি। ভালোবাসি? এসো। এসো। ড্যাডি, মা, আমায় ছেড়ে দাও ড্যাডি, প্লিজ। ড্যাডি, কি এসো। করছো ড্যাডি? আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। ইউ আর এ প্রিজনার ইন দিস হাউস, বুঝেছো? তাতে কি লাভ হবে শুনি? তোমার মোহ কেটে যাবে। ভালোবাসার মোহ এক জিনিস নয় ড্যাড। সেটা তুমি এখনো বুঝতে পারছো না। তুমি কি সেটা তোমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছো? ড্যাড, তুমি মাকে ভালোবাসো না? আমি কি শুধু তোমাদের মোহের কারণে এই জগতের আলো দেখেছি? তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ওই ভেত বাঙালি ছেলেটার সঙ্গে মিশে তুমি লঘু গুরু জ্ঞান হারিয়ে ফেলেছো। এটাকেই মোহ বলে, বুঝেছো? আমাকে এখানে আটকে রেখে কোনো লাভ হবে না ড্যাডি। আমি এখান থেকে বেরিয়ে যাবই। থাকো এখানে বন্ধ হয়ে, তাহলে বুঝবে কোনটা মোহ কোনটা ভালোবাসা। কি ব্যাপার? বেশ তো কদিন ঠান্ডা ছিলেন, আবার হঠাৎ মাথার পোকা নড়ে উঠলো কেন? ধরেছি কথা বল না। হ্যালো, হ্যালো, কে কথা বলছেন? এই পূজা কথা বল না। বল না পূজা, কথা বল না। না, যা রেখে দিয়েছে। আরে আবার কর না, কর না। হ্যালো, এই ধরেছি। দিদি কথা বল প্লিজ। হ্যালো, কে কথা বলছেন? আমি আমি কে? আমি পূজা। পূজা? হ্যাঁ বলুন, কি বলবেন? আমি কি বলবো? আরে বলছে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। দেখা করতে চান? কেন দেখা করতে চান কেন? না মানে কেন দেখা করতে চাই বল। আপনাকে একটা কথা বলতে চাই। আপনাকে একটা কথা বলতে চাই। কথা বলতে চান? কি কথা? কি কথা? বলছে আই লাভ ইউ। হ্যাঁ বল, আমি তোমাকে ভালোবাসি। বল। এই দিদি শর্ত সর, আমাকে বলতে দে। তুই কি বলবি? বললেই শুনতে পাবি। হ্যালো, কে? রাজদা? দিদি বলছিল আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। না আমি নয় দিদি তোমাকে ভালোবাসে। রাজ, তুমি? ক্লাস নোট কপি করতে করতে তোমার কথা খুব মনে হচ্ছিল, তাই চলে এলাম। এসো। খুব ভালোবাসো আমাকে? কেন বাসবো না? তুমি তোমার স্বামী। বিয়েটাই শুধু আমাদের হয়নি। করে দিতেই হবে, না বলে শুনছি না। কি কাজ বলবি তো? না আগে বলো করবে, তারপর বলছি। না বাবা, আচ্ছা কি কাজ না শুনলে বলি কি করে? আগে বল। তুমি শুধু জামাইবাবুকে রাজি করাবে, ব্যাস। বাবা ঠিক আছে রাজি করাবো, কিন্তু ব্যাপারটা কি খুলে বলবি তো? আমাদের বাড়িতে একটা ঘরোয়া জলসা করব।
কি সর্বনাশ! তুমি জানো না বাবা, ওই ঠক্কর লোকটা কি ভয়ঙ্কর গুন্ডা। ওদের ভয় পাওয়ার এত কিছু নেই, আসলে ওরা খুব ভীতু। চলি। আপনি এসেছিলেন কেন বললেন না তো? এসেছিলাম বাচ্চাটাকে একবার দেখতে। তাহলে চলে যাচ্ছেন কেন? ভেতরে আসুন। এসো বাবা, ভেতরে এসো। আসুন। এটা হলো আমার সতু আর অনুর আঁকার জায়গা। এই যে দেখুন, বড় হয়েছে না? এরই মধ্যে? হয় হয়, বলো পিসি। হয় বই কি, হয় বই কি। এসো আঁকাচ্ছি, এসো। আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। বসুন না, চা করি। না, চা নয়, আমার অন্য জায়গায় একটা কাজ আছে। ও আচ্ছা। কেমন আছেন? কেমন থাকবো আশা করেন? কি দেখছেন? আপনাদের বাড়িতে ছাদে ওঠা যায় তো? হ্যাঁ, কেন বলুন তো? মাঝে মাঝে চলে যাবেন না ছাদে ভোরবেলা? যখন পূর্ব দিক থেকে সূর্য উঠবে, আপনার মনে হবে আপনার জীবন সবে শুরু হচ্ছে। এখনো অনেক অনেক কিছু করার আছে আপনার। আসি। মাঝে মাঝে চলে যাবেন না ছাদে ভোরবেলা? যখন পূর্ব দিক থেকে সূর্য উঠবে, আপনার মনে হবে আপনার জীবন সবে শুরু হচ্ছে। রাজ আমাকে ওর বন্ধু ভাবতে বলেছে। ও জানে না আমি ওকে বন্ধু ভাবতে শুরু করেছি ও বলবার আগে থেকেই। ক্রমশ ও যেন আমার জীবনের একটা অংশ হয়ে উঠছে। অনু, এবার শুতে যা মা। আজ আর শোবো না পিসি, আঁকতে বসবো। এই লোকটাকে জানিস? কেন জানবো না? অনন্যা বলে মহিলার স্বামী। এরই গাড়ির ধাক্কায় অনন্যার স্বামী মারা যায়। ডক্টর, অনন্যার মেডিকেল রিপোর্টগুলো নিশ্চয়ই আছে আপনার কাছে? যা, টেক ইট ফ্রম মি। তুই কি করে জানলি? জানতে হয়। অনন্যার মেডিকেল রিপোর্টগুলো পাঠিয়েছি তোর কাছে, পেয়েছিস সেগুলো? হ্যাঁ, দেখেছি। শুধু দেখিনি, পৃথিবীর কয়েকজন বিখ্যাত ডক্টরের কাছে সেগুলো পাঠিয়েও দিয়েছি তাদের মতামতের জন্য। রনি, রনি, এইভাবে আমি অনন্যাকে শেষ হয়ে যেতে দেব না। পূজা বেটি, বাবা, এসো এসো। পূজা বেটি, আমার সঙ্গে একটা জায়গা যাবে? কোথায় 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 যাব? বাবার সঙ্গে একটু নর্থ বেঙ্গল যাব। আচ্ছা, আমার হয়ে পাহাড়ে পাহাড়ে, নদীতে, ঝর্ণায় বেরিয়ে আসবেন। ফিরে এলে গল্প শুনবো। বলবেন তো? অনেক অনেক গল্প, বেশ অনেকক্ষণ ধরে। কেন বলবো না? না থাক, বলতে হবে না। সে কি? কেন, কি হলো? আমি মনে মনে সেসব জায়গায় পৌঁছে যাব, বেরিয়ে বেড়াবো আপনার সঙ্গে। অনন্যার মতো মেয়ে জীবনে সুখী হতে পারবে না কেন? দেখ,
ওর সম্পর্কে আমি তোকে সব কথা বলেছি। কি নেই ওর? হয়তো ভাগ্য নেই, সুখ হয়তো ওর কপালে লেখা নেই। রনি, রনি, আমি ভাগ্য মানি না, কপাল মানি না, কপালের লেখা মানি না। আমি শুধু বিশ্বাস করি আমার এই দুখানা হাতকে। হ্যালো, হ্যালো, এটা রাজনের মোবাইল নাম্বার? আমি অনন্যা বলছি। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি আমার খুব খারাপ লাগছে এই সময় আপনাকে ফোন করছি, কিন্তু আমার কোনো উপায় নেই। আপনি প্লিজ একটু আসতে পারবেন তাড়াতাড়ি? গুড মর্নিং। কই দেখি কেমন আছে। বাহ, একদম ভালো হয়ে গেছে। ওকে এখন আপনারা নিশ্চিন্ত মনে বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। এবার আমি আসি। হ্যাঁ এসো, আসুন। আবার কবে আসবেন? আসবো। একটু শুনুন। এটা সেদিন আপনার জন্য মার্কেট থেকে কিনেছিলাম, দিতে একদম ভুলে গেছি। শুধু ভালোবাসা, ভালোবাসা একাকার। বন্ধু, ও গো বন্ধু, উজাড় করে দিলাম ভালোবাসা সবটুকু তোমাকে আজ আমার। জানো তো মা, ও আমাকে ভ্যালেন্টাইন্স ডেতেও একটা গিফট দেয়নি। না না দিদি ভাই, আমাদের রাজদার নামে ভুল কথা বললে আমরা কিন্তু একদম সহ্য করব না। ভুল কথা? হ্যাঁ ভুল, নিশ্চয়ই ভুল। তুই চল আমার সঙ্গে। কোথায়? আয় না আমার সঙ্গে। এই দেখ দেখ দেখ। কি রে দিদি ভাই, এবার রাগ কমেছে তো? না, কমেনি। এখনো কমেনি? না। ও কেন আসেনি? এসেছে তো। এসেছে? কই, কোথায়? এই ঘরেই কোথাও আছে, তুই খুঁজে দেখ। লাভ ইউ, আই লাভ ইউ, আই
লাভ ইউ, আই লাভ ইউ। তুমি রনি, আমি বলছি তুই সুখী হবি। আজকের দিনে তুই অনন্যার মতন মেয়ে পাবি না। তুই শুধু তোর বান্ধবীর একখানা ছবি পাঠিয়ে দিবি। শোনো, আজকে আমি তোমার কিছু ভালো ভালো ছবি তুলব, তোমার আর ছোটটা। ছবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কোনটা পরবো বলো? এগুলো সব তুমি কিনে দিয়েছো। হুম। এটা মনে হচ্ছে তোমাকে খুব সুন্দর দেখাবে। কি দেখছো? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। অনু, বলো না, কি বলবে? ছবি তুলবে না? ঠিক আছে, আমি কথা দিলাম অনন্যাকে আমি বিয়ে করব। ওর মেডিকেল রিপোর্ট যাই আসুক, কিচ্ছু যাবে আসবে না। রনি, রনি, আমি থ্যাঙ্কস রনি, থ্যাংক ইউ ভেরি মাচ। রাজ তোকে কিছু বলেনি? তোকে ভালোবাসে তো? হ্যাঁ। আর তুই? আমি বোধহয় ঠিক করছি না পিসি। এই আবার কি কথা? আমার যা অসুখ, যে কোনো দিন ডাক এসে যাবে। নার্সিংহোমের ডাক্তার তোকে কি বলেছে? ওরা বলল এই অসুখের এদেশে কোনো ওষুধ নেই। আর বিদেশে? সে আমায় কিছু বলেনি। কেন যে আমি এত স্বপ্ন দেখি। ওরে, স্বপ্ন তো সত্যি হয়। হ্যাঁ রে,